গরমকালে দুপুরের ঘরোয়া রান্না, গরমকালে দুপুরবেলায় যখন ভাগে ভাগে রান্না করতে ইচ্ছে করে না, তখন এই রান্নাটা করে নিতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা কিন্তু বিরিয়ানি না, এটা খেতে খুব ভালো লাগে। আর এটা রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। এই যে বাটিটাতে চাল নিয়েছি, এই বাটিটা মাপ করেই কিন্তু জল দেব। 1 বাটি চালের জন্য 2 বাটি জল দেব, তাহলেই ঝরঝরে হবে। কামিনীভোগ চাল নিয়েছি, 1 কেজি চাল এখানে নিয়েছি। ভালো করে ধুয়ে চালের ঘোলাটে জলটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হচ্ছে ততক্ষণ ধুয়ে নিয়েছি। তাতে করে ভাতটা ঝরঝরে হবে। পুরো জল ঝরিয়ে এটা রেখে দেব। এঁচোড় মাঝারি মাপ করে কেটে নিয়েছি, তেঁতুল জলে ভিজিয়ে নিয়েছি। আর তেঁতুল জলে ভেজানোর জন্য এঁচোড়ের কষ ভাব থাকবে না। এঁচোড় সিদ্ধ করে নেব, নুন আর হলুদ দিয়ে দিলাম। আর এঁচোড়টা তখন ঢাকা দিয়ে দেব। একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়েছি, তার মধ্যে এঁচোড়টা সিদ্ধ করে নেব। এঁচোড় সুসিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এভাবেই সিদ্ধ করে নিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করে সিদ্ধ করা এঁচোড় একটু ভেজে নেব। প্রথমে কড়াইতে তেলের মধ্যে নুন দিয়ে দেব, আর তারপরে এঁচোড় দেব। আর এঁচোড়টা 1-2 মিনিট বেশি ভাজবো না, এভাবে আলু ভেজে নেব। নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। ভাজা হতে হতে আলুটা সিদ্ধ হলেই একটা থালায় তুলে রেখে দেব। কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেব, তাতে চিকেনের পিসগুলো ভেজে নেব। চিকেনটা আগে থেকে নুন আর হলুদ মেখে রেখে দিইনি। আর তেলে দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না, 1 পিঠ ভাজা হলে তবে উল্টে নেব, তাহলে চিকেন থেকে কোনো জল বেরোবে না আর ভালো ভাজা হবে। পরে নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। আর এখান থেকে কিছুটা পরিমাণ তেল তুলে নেব। এই তেলটা পরে চাল ভাজার সময় ব্যবহার করব। মাংসের মধ্যে জিরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ। আর গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এখানে 3টে পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, তার থেকে কিছুটা এর মধ্যে দিয়ে দেবো, আর বাকিটা রেখে দেব, পরে ব্যবহার করব। আর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর একটা গোটা রসুন গ্রেট করে নিয়েছি, মাংসের মধ্যে দিয়ে দিলাম। আদা, পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা আলু এর মধ্যে দিয়ে দিলাম। আলু আগেই দিয়ে দিলাম কারণ মাংস ভেজে নিয়েছি, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে একটা সানরাইজের মিট মশলা এর মধ্যে দেব, আর সানরাইজের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আর রান্নাটা খেতেও খুব ভালো লাগবে এই মশলাগুলো দেওয়ার জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি। আর মাংস আর আলু এমনিতেই সিদ্ধ হয়ে এলে এর মধ্যে এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। আর এটা হতে হতে 2-3 মিনিট সময় লাগবে, তারপর ঢাকাটা সরিয়ে নেব। এবার হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে ওই যে মাংসের তেলটা সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হতে হতে একটু নরম হলেই চাল দিয়ে দিলাম, আর চালটা দিয়ে একটু ভেজে নেব। চালটা যত ভালো ভাজা হবে, ভালো করে এইভাবে মিশে যাবে যত সুন্দরভাবে, ততই ভাতটা ঝরঝরে হবে। আর এর মধ্যে মাংসের ঝোলটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম, আর জল দেব। ওই যে চালের যে বাটিটা, সেই বাটিটা 2 বাটি জল এর মধ্যে দিয়ে দেবো, তাহলেই হবে। নুন স্বাদ মতো দিয়ে দেবো, আর চিনি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ। কেউ যদি এর থেকে বেশি দিতে চাও তাহলে দিতে পারো, আবার যদি কেউ না দিতে চাও তাহলে না দিতে পারো। 1 চামচ কেওড়া জল দিয়ে দেবো, 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো, আর মিঠা আতর দিয়ে দেবো 1 চামচ। সবটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা সরিয়ে ঠিক 7-8 মিনিট পর এখানের জলটা পুরো শুকিয়ে গেছে, মানে এর মধ্যে টেনে নিয়েছে চালটা। আর এবার মাংস দিয়ে দেবো, সব মিশিয়ে এর মধ্যে ঘি দিয়ে দেবো, আর সানরাইজের বিরিয়ানি মশলা এখানে দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। ব্যাস, তাহলেই রেডি। খুবই ভালো হয় খেতে এটা। এটা না খেলে বোঝানো যাবে না, খুবই ভালো লাগে খেতে। গরমের দিনে এটা বানাতে পারো।